নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, করলার পুরোপুরি। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার দোয়া আমি অনেক ভালো আছি। বেগুনের আর করলার সংমিশ্রণে একটা পুরপুরি বানাবো আমি। করলার পুরপুরি বলা হয়। তো মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। তো বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব লাল লাল করে। ভাজা কমপ্লিট। এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে তারপরে টেলে রেখেছিলাম মরিচগুলো আমি, ওগুলো ভেঙে গুঁড়ো করে ওগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর অন্য জায়গায় আমি হাতে কিন্তু বেগুনগুলো মেখে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে। ভিডিওটা অনেক লং হবে বলেই মোটার দেখালাম না। তো বন্ধুরা, এখন দেখে নাড়াচাড়া করে বাদামি বাদামি কালার করে ভেজে নেওয়া কমপ্লিট। এখন বেগুন ভর্তাটা দিয়ে দিলাম সুন্দর করে, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। কয়েকটা ধনিয়া পাতাও কুচি করে দিয়েছি সাথে। তো এখন নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর করলা কিন্তু আমি আগে টুকরা করে ভিতর থেকে বিচি বের করে ফাঁকা করে রেখেছি, ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে রেখেছি। তো রাখার পরে এখন ভিতরে এই বেগুনগুলো আমি আস্তে আস্তে ভরে দেব। ভরে তারপরে ঢাকনা দিয়ে লাগিয়ে দেব। তো প্যানের মধ্যে আবার একটা প্যান বসিয়ে দিলাম, ওই দেখতে পাচ্ছেন ঢাকনাতে লাগিয়ে দিলাম। প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। একটু বেশি তেল দিব যেন এগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়। তো তেল তো দেওয়ার পর এখন আমি ওগুলো একে একে সবগুলো বানিয়ে এটার মধ্যে সবগুলো আমি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। আস্তে আস্তে ঢেকে দিব আর নাড়া দিব, এটা মাঝে মাঝে উল্টিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দিয়ে দিতেছি। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত, ভাজা ভাজা হওয়ার আগ পর্যন্ত কিন্তু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নেব বাদামি কালার করে। এই করলার বেগুনের রেসিপিটা মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়। যার করলা খেতে ভালো লাগে না, তিতে মনে হয়, সে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। মাশাআল্লাহ অনেক মজাদার একটা লোভনীয় খাবার। মাশাআল্লাহ, আমার করলা এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এভাবে কিন্তু বারবার উল্টিয়ে দিতে হবে, তা না হলে আবার পুড়ে যাবে। আর অবশ্যই জালটা একটু কমিয়ে রাখবেন, তা না হলে এক সাইড পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। লোভনীয় একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, একবার সবাই ট্রাই করে দেখবেন কি মজা হয় খেতে। তো কথা বলতে বলতে আমার আর ভয় যেতে মনে হইতেছে যে একটু খেয়ে নিলে ভালো লাগবে। এখন আর লোভ সামলাতে পারলাম না, বসে পড়লাম খাওয়ার জন্য। একটা করলা পুর নিয়েছি, মাশাআল্লাহ খেতে অনেক লোভনীয় হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর কেমন হয়েছে আমার রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।